السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, 8 নম্বর বইয়ের আমরা গত ক্লাসে 19 নম্বর লেসনটা শেষ হয়েছে। আজকে আমরা 20 নম্বর লেসন শুরু করছি। 20 নম্বর লেসনের গ্রামারটা সহজ। এখানে প্রথমত শিখাবে বাবুত তাফাউল বা ফর্ম 5, 5 নম্বর ফর্ম সম্পর্কে আলোচনা হবে। 5 নম্বর ফর্মটা আমরা আগে পড়েছি। 5 নম্বর ফর্মের মূলটা হলো, মাদিটা হবে তাফাআলা, মুদারিটা হবে ইয়াতাফাআলু। তাফাআলা ইয়াতাফাআলু। এই যে মাদিটা তাফাআলা, মুদারি হবে ইয়াতাফাআলু। এইটার মাজদারটা হয় তাফাউলুন। তাফাউলুন, এইটা হচ্ছে প্যাটার্নটা। তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলুন। 5 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্ম তাফাআলা ইয়াতাফাআলু তাফাউলুন। তাহলে রুট লেটার ফা আইন লাম, তাহলে দেখেন সেকেন্ড রুট লেটারটা ডাবল হচ্ছে তাফাআলা, এবং শুরুতে একটা অতিরিক্ত তা হচ্ছে, অতিরিক্ত তা, এবং সেকেন্ড রুট লেটার ডাবল। এর মাধ্যমে মূলত আমরা 5 নম্বর ফর্মটা আইডেন্টিফাই করতে পারবো। আরো সহজে বলা যায় ফা আলা, এটা ছিল 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্মের শুরুতে অতিরিক্ত একটা তা যুক্ত করে দিলে 5 নম্বর ফর্ম হয়ে যায় তাফা আলা। তাফা আলা মাদি, তার একটা তা অতিরিক্ত হবে এবং আইন কালিমা ডাবল হবে। অতিরিক্ত একটি তা, আইন কালিমা ডাবল, এর মাধ্যমে আমরা 5 নম্বর ফর্ম গঠন করতে পারবো। তাহলে একটা একটা যদি আমরা যাই, মাদিতে হলো তাফা আলা। যেমন আমরা কব, কফ বা লাম, এই রুট লেটার থেকে বললে 5 নম্বর ফর্মের মাদিটা হবে তাকাব্বালা। তাকাব্বালা। তাহলে এখন 14টা তাকাব্বালা, তাকাব্বালা, তাকাব্বালু, তাকাব্বালাত, তাকাব্বালাতা, তাকাব্বালনা, তাকাব্বালতা, তাকাব্বালতুমা, তাকাব্বালতুম, এরকম হয়ে যাবে। তাহলে এটার মুদারের রূপটা সেম, ইয়াতাকাব্বালু, কবুল করা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু, তাকাব্বালা ইয়াতাকাব্বালু। তাহলে মাজদারটা হয়ে যাবে তাকাব্বুলুন। তাকাব্বুলুন। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলুন, কবুল করা। তাকাব্বালা ইয়াতাকাব্বালু তাকাব্বুলুন। এটা হলো 5 নম্বর ফর্ম। 5 নম্বর ফর্ম। তো এখানে আমরা অন্য শব্দ আনলে তার আগে আমরা একটু এটা থেকে মাদি মুদারে মাজদার বুঝলাম। তার আমর, আমর গঠন করলে তার আগে এই শব্দটার একটা স্পেশাল নিয়ম মনে রাখেন। এইখানে আমরা ইয়াতাকাব্বালু বলতেছি, কিন্তু এই শব্দটা সেকেন্ড পার্সনে নিয়ে গেলে কেমন হওয়া দরকার? সেকেন্ড পার্সনে আনতা তাতাকাব্বালু। তাতাকাব্বালু। মাশাআল্লাহ, আনতা তাতাকাব্বালু, আনতা তাতাকাব্বালু। তো অর্থাৎ এই যে সেকেন্ড পার্সনের শব্দগুলো এবং থার্ড পার্সন ফেমিনিন শব্দগুলো, যে কয়টা শব্দের মধ্যে তা পাশাপাশি দুইটা হয়ে যায়, দুইটা তা হয়ে যায়, যে কয়টা শব্দে পাশাপাশি দুইটা তা হয়ে যায়, সেগুলোর ক্ষেত্রে এই 5 নম্বর ফর্ম এবং 6 নম্বর ফর্ম দুইটাতেই এরকম পাশাপাশি দুইটা তা আসে। তো সেই ক্রিয়াগুলোতে একটা তাকে ড্রপ করেও
পড়ার সুযোগ আছে। দুইটা তা রেখে আমরা তাতাকাব্বালু পড়তে পারবো, অথবা এই শব্দটা থেকে একটা তা ফেলে দিয়ে তাকাব্বালু এটাও পড়তে পারবো। তাতাকাব্বালু, তাকাব্বালু দুইটাই শুদ্ধ আছে। তাতাকাব্বালু, তাকাব্বালু, এটা একটা নিয়ম মনে রাখবো। দ্বিতীয়ত হলো, এখন আমরা আমর শিখবো। আমর, এই ক্রিয়াটা থেকে আমর কেমন হবে? আল আমরু মিনহু, এই 5 নাম্বার ফর্মের আমরটা, কথার কথা তাতাকাব্বালু শব্দটা আছে, এখান থেকে আলামাতুল মুদারে শুরুর তা ফেলে দিব এবং মাজজুম বানায় দিব। শব্দটাকে যদি মাজজুম বানায় দেই এবং শুরুর তা ফেলে দেই, তাহলে শব্দটা কি হওয়া দরকার? তাকাব্বাল, তাকাব্বাল, এটাই দেখেন আমর হয়ে গেছে। তাকাব্বাল, তুমি কবুল করো। আমরা দোয়া পড়ি না, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দেখেন, এখানে তাটা থেকে জাস্ট আলামাতুল মুদারে ফেলে দিয়ে মাজ্জুম বানায় দিলাম, শব্দটা হয়ে গেল তাকাব্বাল। তাকাব্বাল আমর। তাহলে নাহি সবাই আমরা বুঝে গেছি। এখন এখান থেকে যদি আমরা ইসমুল ফাইল বানাই, ইসমুল ফাইল, ইসমুল ফাইলের মধ্যে আমরা জানি আলামাতুল মুদারের জায়গায় দম্মাযুক্ত মিম, আর শেষের অক্ষরে কাসরা, আগের অক্ষরে, শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা, এই দুইটা কাজ। তাহলে মুদারে ছিল ইয়াতাকাব্বালু, তাহলে এখন কাজ কি? এই যে শুরুতে আলামাতুল মুদারে, এর জায়গায় আমাদেরকে দাম্মাযুক্ত মিম আনতে হবে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ, শেষের আগের অক্ষরে যদি কাসরা না থাকে তাহলে কাসরা দিতে হবে। তাহলে এখানে শেষের আগের অক্ষর হলো বা, এর মধ্যে কি কাসরা আছে? নাই। বার মধ্যে কাসরা নাই, তাই না? এই জন্য এখানে আমাদেরকে কাসরা যুক্ত করতে হবে। শেষের আগের অক্ষরে কাসরা না থাকলে কাসরা দিতে হবে। তাহলে কাসরা দিয়ে তানবিন দিয়ে দিলেই দেখেন শব্দটা হয়ে যাবে মুতাকাব্বিলুন। মুতাকাব্বিলুন, এই যে আলামাতুল মুদারের জায়গায় দাম্মাযুক্ত মিম, এরপরে শেষের আগের অক্ষরে কাসরা দিলাম, যেহেতু ইসিম তো তানবিন দিয়ে দিলাম। ইসমুল ফাইল মুতাকাব্বিলুন, মুতাকাব্বিলুন মানে কবুলকারী, যিনি কবুল করেন। মুতাকাব্বিলুন, যিনি কবুল করেন। তো ইসমুল ফাইল সাথে ইসমুল মাফউল বানাবো আমরা। তাহলে ইসমুল মাফউল বানালে কেমন হবে শব্দটা? তখন ফাতা দিতে হবে। শুধু আগের সাথে পরিবর্তন হলো, শেষের আগের অক্ষরে কাসরা দিলে ইসমুল ফাইল, আর শেষের আগের অক্ষরে ফাতা দিলে ইসমুল ইসমুল মাফউল। মাফউল। তাহলে এখানে ইয়াতাকাব্বালু থেকে আমরা মুতাকাব্বিরুন লিখছিলাম, ইসমুল ফাইল মুতাকাব্বালুন, ইসমুল মাফউল হয়ে গেল। ইসমুল মাফউল। এখানে আরেকটা নিয়ম আছে যেটা আমরা আগে পড়েছিলাম, যে 2 নাম্বার ফর্ম এবং তার উপরের দিকের যে কোনো ফর্মে যদি ইসমুল মাকানি ওয়াজ জামান, অর্থাৎ জারফ, অ্যাডভার্ব অফ টাইম এন্ড প্লেস, এই শব্দের প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা কোনো প্যাটার্ন নেই, তাই না? সেটা গঠন করতে হবে আমাদের ইসমুল মাফুলের শব্দ দিয়ে। তার মানে এই যে মুতাকাব্বিলুন, মুতাকাব্বালুন ইসমুল মাফউল, এটা একইভাবে ইসমুল মাকানি ওয়া জামান হিসাবেও ব্যবহার হতে পারে। ইসমুল মাকান ও জামান যদি প্রয়োজন হয় তাহলে শব্দ একই রকম হবে, মুতাকাব্বালুন, মুতাকাব্বালুন। তো এই হলো মোটামুটি 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্মের মূল ব্যবহারটা হচ্ছে এরকম। এখন আমরা এটা তো একটা সহি সালিম ক্রিয়া দিয়ে দেখলাম। এখন যদি দুর্বল অক্ষর বিশিষ্ট কোনো শব্দ হয়, যেমন এখানে আমাদের এই যে তাগাদ্দা, তালাক্কা, দুইটা নাকিস ক্রিয়া আসছে। এই 5 নাম্বার ফর্মে নাকিস ক্রিয়া হতে পারে, তাহলে নাকিস ক্রিয়াগুলো কেমন হবে? যেমন এখানে আমরা পড়ছি তালাক্কা,
তাকাব্বালা তার মানে মূলত ছিল তালাক্কায়া, ইয়া তালাক্কা তার মানে এটা মূলত ছিল ইয়া তালাক্কায়ু। এরপরে এটার মাজদারটা মূলত ছিল তালাক্কুয়ুন, তাফাউলুন এরকম ছিল। এখন সেটা পরিবর্তন করে আমরা তার অরিজিনাল রূপে চলে যাব। তাহলে পরিবর্তনটা কি? ইয়া হারাকা তার পূর্বে ফাতহা, তাহলে ইয়াটা কিসের দ্বারা পরিবর্তন হবে আলিফ বলেন? ইয়া হারাকা পূর্বে ফাতহা, ইয়াটা কি হবে? আলিফ 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 মাকসুরা হয়ে যাবে, তাহলে শব্দটা হয়ে গেল তালাক্ক। এবং মুদারের মধ্যেও সিমিলার নিয়ম, এই যে ইয়া হারাকা পূর্বে ফাতহা, তাহলে এখানেও ইয়াটা কি হয়ে যাবে? আলিফ মাকসুরা হয়ে যাবে। আলিফ তার মাকসুরা। মানে মুদারেটা হবে ইয়া তালাক্ক, তালাক্কা ইয়া তালাক্কা। এখন আসেন মাজদারটা তালাক্কুয়ুন। এইটা ভেঙে লিখলে আসলে এরকম হয় তালাক্কু ইউন, তাই না? তালাক্কু ইউন ভেঙে লিখলে শব্দটা এরকম হবে তালাক্কু ইউন। তো এখানে দেখেন নিয়মটা কি, আমরা জানি ইয়ার উপরে কাসরার পরে দাম্মা পড়া কঠিন, একইভাবে ইয়ার উপরে দাম্মা পড়া অলওয়েজ কঠিন। দাম্মা এবং কাসরা দুইটার পরেই কঠিন, ফাতার পরে কঠিন না। ফাতার পরে হলে তো অন্যভাবে পরিবর্তন হয়ে যায়, তাই না? তো সেই হিসেবে ইয়ার উপরে দাম্মার পরে এক- আবার দাম্মা আসছে, তাহলে এটা কঠিন, তাহলে আমাদেরকে সুকুন করে দিতে হবে। এই সুকুন করে দিলে এখন শব্দটা হয়ে যায় তালাক কুই, এরপরে নুন, এরকম হয়ে যায় তালাক কুই। এই যে এখন পাশাপাশি দুই সাকিন একসাথে হয়ে গেল, দুই সাকিন একসাথে হয়ে গেল। এই দুই সাকিন একসাথে হওয়ার কারণে এখন তারও আগে আমরা এটা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি। এই যে ইয়া, তার পূর্বে কাকে চায়? কাসরা। কাসরাকে চায়, তাই না? ইয়া তার পূর্বে কাসরাকে চায়, সুতরাং ইয়ার সাথে মিল রেখে আমরা কফের মধ্যে কাসরা দিয়ে দিলাম, তখন শব্দটা হয়ে যায় তালাক্কিয়ুন, তালাক্কিয়ুন। এরপরে দ্বিতীয়বার আমরা পরিবর্তন করি, সেটা হলো দ্বিতীয়বারের পরিবর্তনটা হলো এই যে দুই সাকিন একসাথে হয়ে গেছে, বা কাসরার পরে ইয়ার উপরে দাম্মা কঠিন, এই জন্য সেই দাম্মাটাকে সুকুন করে দিলাম, এখন শব্দ হয়ে গেল তালাক্কিন। এখন এটাকে আমরা দুই সাকিন একসাথে হয়ে গেছে, আমরা একটাকে ফেলে দিব, অর্থাৎ ইয়াটাকে ফেলে দিব, তাহলে শব্দটা পেলাম তালাক্কিন, তালাক্কিন। যেটার রাইটিং প্রিন্সিপাল হলো দুই কাসরা দিয়ে আমরা পড়ব তালাক্কিন, তালাক্কিন। অর্থাৎ ওই যে মানটু সিসিম গুলো আমরা পড়েছিলাম, এই মানটু সিসিম গুলোর মতো হবে, তাই না? তাহলে মাজদারটা আলটিমেটটা আমরা পেয়ে যাব এইরকম তালাক্কিন, তালাক্কিন। যে কোনো নাকিস ক্রিয়া 5 নাম্বার ফর্মে যদি আসে তাহলে তার সাথে মাজদারটা মিল থাকবে, তালাক্কিন, তাগাদ্দিন, তাফাইন, তাজাল্লিন এরকম হবে, তাজাল্লিন, তাজাল্লিন। হুম। তাহলে এখানে এখন এটার যদি আমরা আমর বানাতাম, আমর বানালে কি হতো? এই শব্দটার আমর বলেন তো, তালাক্কিন থেকে আমর কি হবে? ইয়া তালাক্কা, তাতালাক্কা, তাতালাক্কা থেকে সেকেন্ড পারসন তাতালাক্কা, তাহলে মাজজুম বানাবেন, আলামাতুল মুদারে ফেলে দিবেন, তাহলে শব্দটা হবে তালাক্কা, তালাক্কা। এটা হবে আমর, আমর। ইসমুল ফাইলটা কেমন হবে? কারণ আমরা জানি নাকিস ক্রিয়ার মধ্যে মাজজুম হয় হরফুল ইল্লাত পড়ে গিয়ে, তাই না? এই জন্য তালাক্কা, ইয়াটা আর থাকবে না, তালাক্কা। ইসমুল ফাইল হবে মুতালাক্কিন, যেটা ছিল মুতালাক্কিয়ুন, তাই না? মুতালাক্কিন। ইসমুল মাফুলটা হবে একটু পরিবর্তন করে মুতালাক্কন, তখন ইয়াটা এখানে থাকবে মুতালাক্কান, মুতালাক্কান।
তাহলে ইসমুল মাকান ও জামানটাও সেম, মুতালাক্কান হবে। সর্বশেষ আমরা মোটামুটি 5 নাম্বার ফর্মের যে কোনো শব্দ এর বাহিরে পাবেন না, বেশিরভাগ নাকিস হবে আর না হয় সহি সালিম হবে, এর বাহিরে থাকবে না। তো এই জন্য এই দুইটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা যে কোনো 5 নাম্বার ফর্মের শব্দ বুঝে যাব। এই দেখেন, তানাজ্জালু, তাতানাজ্জালু দুইটাই পড়া যায়। লা তাজাসসাসু, লা তাতাজাসসাসু দুইটাই পড়া যায়। যেখানে দুইটা তা আসে, একটা তাকে ফেলে দিয়েও পড়া যায়, আবার রেখেও পড়া যেতে পারে। আলহামদুলিল্লাহ। এবং মাসদারটা তাবাসসুমুন, তাহাদ্দুসুন, তাযাক্কুরুন এরকম হবে। এই দেখেন, তালাক্কুয়ুন, তালাক্কিয়ুন, তালাক্কিন, আল যুক্ত করলে আর তালাক্কি, তখন ইয়াটা ফিরে আসবে। ইসমুল ফাইল, ইসমুল মাফুলের আলোচনা করলো। ইসমুল মাকান ওয়া জামান হলেও ইসমুল মাফুলের মতোই হবে, সেটাও আলোচনা করা হলো। যেমন তাওয়াদ্দা, ইয়াতাওয়াদ্দাউ, মুতাওয়াদ্দাউন ওযু করার স্থান, মুতানাফফাসুন শ্বাস নেওয়ার স্থান, শ্বাস নেওয়ার সময়, এরকম। তো আলহামদুলিল্লাহ, এখানে এই 20 নাম্বার লেসনের প্রথম পড়াটা হলো 5 নাম্বার ফর্ম। 5 নাম্বার ফর্ম। এখানে আমাদের দ্বিতীয়ত আসবে লাম্মা, একটা শব্দ। এই লাম্মাটা দুই প্রকার আছে। এটাকে আমরা বলতে পারি আকসামু লাম্মা। লাম্মা এর প্রকারভেদ। লাম্মা দুই প্রকার। একটা হলো লাম্মা আল জাজিমা, এমন লাম্মা যেটা তার পরবর্তী মুদারের ক্রিয়াকে মাজজুম বানিয়ে দেয়, মাজজুম বানিয়ে দেয়। যেমন আমি বললাম ইয়াকতুবু, সে লিখবে। আমি যদি বলি লাম্মা ইয়াকতুব, এর অর্থ হলো সে এখনো লিখেনি। ওই যে লাম্মা, লাম, লাম্মা, লাম, লাম্মা, সে লিখেছে। এটা মাদিতে নেগেটিভ করে দিবে, তা লাম্মা ইয়াকতুব মানে সে লিখেনি। তাহলে এটা হলো লাম্মা আল জাজিমা, যেটা মুদারের ক্রিয়াকে মাজজুম বানায় এবং মাদিতে নেগেটিভ করে দেয়। লাম্মা আল জাজিমা প্রথম প্রকার। লাম্মা তার আরেকটা প্রকার আছে, সেটা হলো লাম্মা আল হিনিয়া। লাম্মা আল হিনিয়া সময়বাচক লাম্মা, যে লাম্মাটা সময় বোঝায়। অর্থাৎ সহজে বলতে পারেন যে লাম্মাটা অর্থ হবে যখন, যে লাম্মাটা অর্থ দিবে যখন। আর যখন অর্থ হলে আমরা বুঝতে পারতেছি ইদার মতো, এটা একটা কন্ডিশনাল অর্থ থাকবে, তাই না? তখন এটা একটা আদাতুস শর্ত। লাম্মা আল হিনিয়া যখন হবে, তখন এটা কি? আদাতুস শর্ত। অর্থাৎ এটা একটা শর্তবাচক অর্থ প্রদান করবে। লাম্মা আল হিনিয়া, এই লাম্মার অর্থ হচ্ছে যখন। এটা বাহ্যিক কোনো কি বলে পরিবর্তন করবে না। যেমন দেখেন, লাম্মা সামিআতুল আযানা যাহাবতু ইলাল মসজিদি, যখন আমি আজান শুনেছিলাম তখন আমি মসজিদে গিয়েছি। তাহলে লাম্মা সামিআতুল আযানা, যখন আমি আজান শুনতে পেয়েছি, এটা হলো শর্ত। যাহাবতু ইলাল মসজিদি, এটা হলো জবাব শর্ত। শর্ত, জবাব শর্ত। তাহলে এটা ইজার মতোই মাদির সাথে ব্যবহার হয়, অর্থ হচ্ছে যখন। তাহলে লাম্মা এই দুইটা প্রকারই আমরা পাবো কোরআনে কারিমে। এই দুইটা প্রকারই ব্যবহার হয়েছে, লাম্মা আল হিনিয়া, লাম্মা আল জাজিমা। যেমন লাম্মা তুফিয়াত রুকাইয়াতু, যখন রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, তাজাওয়াজা উখতাহা, তখন তিনি তার বোনকে বিয়ে করলেন। তাজাওয়াজা, তিনি বিয়ে করলেন, উখতাহা তার বোনকে। অর্থাৎ এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছে। যেমন কোরআনে কারিমে আসছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, ইব্রাহিম আলাইহিস সালাম তার রবকে অনুসন্ধানের সময়, ফালাম্মা রাআল কমারা, যখন তিনি রাত্রিবেলায় চাঁদকে দেখতে পেলেন,
বাজিগান উদিত উদ্ভাসিত অবস্থায়, কালা তখন তিনি বলে উঠলেন, হ্যাঁ দা রাব্বি, এটাই হয়তো আমার রব হবে। হ্যাঁ দা রাব্বি, এই যে এখানেও লাম্মা, এই লাম্মাটা লাম্মা আল হিনিয়া। হিন মানে সময়, অর্থাৎ সময় প্রকাশক লাম্মা। এরপরে আরেকটা গ্রামার আসতেছে, এটা একটু হায়ার গ্রামার, এটাকে বলে কাইদাতুত তাখসিস বা কাইদাতুল ইখতিসাস। ইখতিসাস মানে বিশেষায়িত করা বা বিশেষভাবে বর্ণনা করে, যে আমরা খাস বলি না, খাস। ইখতিসাস মানে কি? খাস, স্পেশাল, স্পেসিফাই, নির্ধারিত। ইখতিসাস, তো এটাকে বলে কাইদাতুল ইখতিসাস। কাইদাতুল ইখতিসাস এর অর্থ হলো, দামির আসবে নাহনু, এই নাহনু দামিরের পরে একটা আখুসু ভার্ব উজ্জ থাকবে। একটা আখুসু ভার্ব উজ্জ থেকে তার পরবর্তী যে খবরটা আসবে সেই খবরটা মানসুব হবে। মানসুব হবে, এটাকেই কাইদাতুল ইখতিসাস বলে। যেমন আমি বললাম, নাহনু আল মুসলিমিনা, নাহনুল মুসলিমিনা, আমরাই হচ্ছি মুসলিম, আমরাই স্পেশালি মুসলিম, নাহনুল মুসলিমিনা। তাহলে নাহনু মুবতাদা, আল মুসলিমিনা এটাকে সাধারণত খবর ধরার কথা, তাহলে খবরটা মারফু হবে, এটা মানসুব হলো কেন? এই যে এইখানে আখুসু একটা ভার্ব উজ্জ আছে, নাহনু আমি বিশেষভাবে বুঝাতে চাচ্ছি আমরা মুসলিমরা, নাহনুল মুসলিমিনা, তাহলে এটার অর্থ করতে পারেন স্পেশালি আমরা মুসলিমরাই, বা আমরাই মুসলিম, বা আমরা মুসলিমরাই, এরকম অর্থ হবে। নাহনু আল মুসলিমিনা, নাহনুল মুসলিমিনা। তো নাহনু, তারপরে একটা মানসুব ইসিম থাকবে, এই নাউনটা মানসুব হবে তার পূর্বে একটা আখুসু ভার্ব উজ্জ থেকে, সেই উজ্জ ভার্বের কারণে পরের শব্দটা মানসুব হবে, সেটাকেই মাফুলুন বিহি হিসাবে মানসুব হবে। এই যে মাঝখানে যে ভার্বটা উজ্জ থাকতেছে এটার নাম কি? কাইদাতুল ইখতিসাস। কাইদাতুল ইখতিসাস। যেমন দেখেন, নাহনু তুল্লাবা, আমরা ছাত্ররাই, অনুবাদটা আমরা ছাত্ররা এরকম না, আমরা ছাত্ররাই বা আমরা স্পেশালি ছাত্ররাই। নাহনু তুজ্জারা, আমরা ব্যবসায়ীগণরাই। নাহনুল মুসলিমিনা, আমরা মুসলিমরাই, এরকম। এই দেখেন, এটা বলতেছে এই যে উজ্জ ক্রিয়াটি হচ্ছে আখুসু, এই আখুসু ক্রিয়া মাফুলুন বিহি, মাফুলুন বিহি। যেমন উদাহরণস্বরূপ এখানে বলতে পারি, নাহনুল হুনুদা, আমরা ইন্ডিয়ানরাই, হুনুদ মানে ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ানরাই। নাতাকাল্লামু ইদ্দাতু লুগাতিন, ইদ্দাতা লুগাতিন, কয়েকটি ভাষায়, অনেকগুলো ভাষায় কথা বলে থাকি। নাহনুল হুনুদা নাতাকাল্লামু ইদ্দাতা লুগাতিন, অনেকগুলো ভাষায় কথা বলে থাকি। নাহনুল মুসলিমিনা, আমরা মুসলিমরাই। লা নাকুলু লাহমাল খিনজির, শূকরের মাংস খাই না, আমরা মুসলিমরাই শূকরের মাংস খাই না, আমরা স্পেশালি মুসলিমরাই শূকরের মাংস খাই না। রেজাল মুসলিমিনা এটা মানসুব, কারণ কি মাঝখানে একটা আখুসু ভার্ব উজ্জ আছে, সেই ভার্বের মাফুলুন বিহি। নাহনু তলাবাতা আল মুতাওয়াফিনা, আল মুতাওয়াক্কিনা, আল মুতাফাউবিকিনা, শব্দটা আসলে লেখাটা ভুল হয়েছে, ফায়ের উপরে তাসদিদ হবে না, মুতাফাউবিকিনা। নাহনু তলাবাতাল মুতাফাউবিকিনা হাসালনা আলা জাওয়াইজা। বাক্যটা কেমন হবে? নাহনু তলাবাতা, এই যে তালিবুন এর আরেকটা বহুবচন হলো তুল্লাবুন, এর আরেকটা বহুবচন তলাবাতুন, তাই না? নাহনু তলাবাতাল মুতাফাউবিকিনা, তাহলে ফার মধ্যে কি কোনো তাসদিদ হবে না। নাহনু তলাবাতাল মুতাফাউবিকিনা হাসালনা, অর্জন করেছি, লাভ করেছি, কি লাভ করেছি?
আলা জাওয়াইজা, অনেকগুলো পুরস্কার বা বিভিন্ন ধরনের পুরস্কার। এই যে আত-তালাবাতাল মুতাফাওয়িকিনা, এটা মানসুব আছে, নাত মানুত মানসুব, কারণ মাঝখানে উজ্জ আখুসু ভার্ব আছে, সেই ভার্বের মাফউলুন বিহি। তো এই যে মুতাফাওয়িকিনা, এই শব্দটা, বলেন তো কি শব্দ এটা? উস- উস্তাদ, এটা হচ্ছে ইসমা মাফুল, ইয়ে ফাইল। ইসমুল ফাইল, মাশাআল্লাহ। তার মানে মূল শব্দটা ছিল মুতাফাওয়িকুন, তাই না? জি। বহুবচন মুতাফাওয়িকুনা, এটা মানসুব অবস্থায় আছে, এই জন্য মুতাফাওয়িকিনা, তাই না? তার ভার্বটা কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার। 5 নাম্বার। তাফাওয়াকা, মুদারিটা বলেন। ইয়াতাফা ওয়াকুন। তাফাওয়াকু, তাফাওয়াকা ইয়াতাফাওয়াকু, মাসদারটা তাফাউকাকুন। তাফাওয়াকুন। ওই যে ফাওকা, ফাওকা অর্থ কি? উপরে উপরে। তাহতা নিচে, ফাওকা উপরে, তাই না? তো এই যে রুট লেটার দেখেন, ফা ওয়াও কাফ, উপরে যারা শ্রেষ্ঠ, উপরে যারা, তারাই তো লিস্টে খাতার মধ্যে উপরে প্রথম সারিতে, তারাই কি শ্রেষ্ঠ। তা নাহনু তলাবাতাল মুতাফাওয়িকিনা, আমরা ভালো ছাত্ররাই, শ্রেষ্ঠ ছাত্ররাই, হাসালনা আলা জাওয়াইজা, পুরস্কার লাভ করেছি বা পুরস্কার পেয়েছি। খালাস, আলহামদুলিল্লাহ। নাহনু ওয়ারাসাতাল মুতাওয়াফফা নুওয়াফিকু আলা যালিকা। নাহনু ওয়ারাসাতাল মুতাওয়াফফা, আমরা মৃত ব্যক্তির উত্তরাধিকারীরা, নুওয়াফিকু আলা যালিকা, এই ব্যাপারে একমত হয়েছি বা এই ব্যাপারে আমরা ঐক্যমত পোষণ করছি। নুওয়াফিকু, ওয়াফাকা ইউওয়াফিকু, কয় নম্বর ফর্ম? ফর্ম 3, তাই না? ওয়াফাকা কাতালা, তারপরে ইউওয়াফিকু ইউকাতিলু, ওয়াফাকা ইউওয়াফিকু মুওয়াফাকাতুন। আলহামদুলিল্লাহ। এই ছিল মোটামুটি এখানকার গ্রামারটা। তাহলে গ্রামারের মধ্যে 3টা বিষয় আসছে। 5 নাম্বার ফর্ম, লাম্মার 2টা প্রকার, লাম্মা আল জাজিমা, লাম্মা আল হিনিয়া। সর্বশেষ আসছে কাইদাতুল ইখতিসাস। ইখতিসাস মানে মাঝখানে আখুসু ভার্ব উজ্জ থেকে তার পরের নাউনটাকে মানসুব বানাবে মাফউলুন বিহি হিসাবে। মাঝখানে যে এই মাহুসটা মা উজ্জ থাকে, এই জন্য এটার নাম কাইদাতুল ইখতিসাস। এখন একটু আমরা হেওয়ারটা পড়ি। الدرس العشرون، 20 نمبر درس. تأخرت يا أسامة أين كنت؟ অর্থ বলেন তো। হে উসামা, তুমি দেরি করেছো। তাআখারতা, দেরি করেছো। আইনা কুনতা, কোথায় ছিলে? আইনা কুনতা, তুমি কোথায় ছিলে? উসামা উত্তর দিচ্ছে, লা তুআখিযনি ইয়া উস্তাদ, হে উস্তাদ, আমাকে আপনি পাকড়াও করিয়েন না, শাস্তি দিয়েন না। ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, নিশ্চয়ই আমি উযু করতে গিয়েছিলাম। ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, আমি উযু করতে গিয়েছিলাম। তাহলে এই যে তাআখারা ইয়াতাআখারু, কয় নাম্বার ফর্মের ভার্ব? 5। বলেন, পাঁচ তাআখারাটা কয় নাম্বার নাম্বার ফর্ম? পাঁচ নাম্বার 5। পর্ব। 5 নাম্বার। 5। মাশাআল্লাহ। এরপরে ইন্নামা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দাই, এই যে মুতাওয়াদ্দা শব্দটা কি? মুতাওয়াদ্দিন, এটা হচ্ছে ইসমা তাওয়াদ্দা মাফুল। ইসমুল ইসমা মাফুল। মাফুল। মূলত ইসমুল মাফুল, কিন্তু অর্থ দিচ্ছে মাকান। ইসমুল মাকান। মাশাআল্লাহ, উযুখানা, তাই না? আমি উযুখানায় গিয়েছিলাম। ইন্না মা, এই ইন্নার সাথে যে মা যুক্ত হয়েছে, এই মাটার নাম কি? মায় কাফা। মায়ে কাফা। মাশাআল্লাহ, মায়ে কাফা মানে প্রতিরোধী মা, তাই না? ইন্না মা যাহাবতু ইলাল মুতাওয়াদ্দা। আপনাদের মনে আছে মায়ে কাফা যুক্ত হওয়ার কারণে
আমরা জানি যে এটা তারপরের ইসমু ইন্নাকে মানসুব বানায় না, একটা কাজ। দ্বিতীয়ত এটা ভার্বের সাথেও ব্যবহার হতে পারে, তাই না? এই দেখেন ইন্নামা যাহাবতু, এই যে ভার্বের সাথে ব্যবহার হলো, তাই না? কিভাবে? কারণ তার সাথে মা যুক্ত হয়েছে। কেন গিয়েছিলাম? লি আতাওয়াদ্দা, উযু করার জন্য। তাহলে এটা 5 নাম্বার ফর্ম, তাওয়াদ্দা ইয়াতাওয়াদ্দাউ, ফাকাদ হানা ওয়াক্তুস সালাতি। ফা, এই ফাটা হলো ফা উস-সাবাবিয়্যা, কারণ বোঝায়। কেননা কাদ হানা, নিশ্চয়ই হয়ে গিয়েছে, ওয়াক্তুস সালাত, সালাতের সময়। কেননা সালাতের সময় হয়ে গিয়েছে, কেননা সালাতের সময় হয়ে গিয়েছে। তাহলে কদ মাদির শুরুতে আসলে কি অর্থ দেয়? কদ হলো কনফার্ম করে উস্তাদ। তাহকিক, তাই না? নিশ্চয়তা বোঝায়, নিশ্চয়তা। তো ফাকাদ হানা, নিশ্চিত রূপেই সালাতের সময় হয়ে গিয়েছে। শিক্ষক সাহেব, কান্নাকা তুরিদু আন তাকুলা শাইআন ইয়া মুসা, হে মুসা, মনে হচ্ছে তুমি কোনো একটা কিছু বলতে চাচ্ছ। কান্নাকা, যেন তুমি, তুরিদু, চাচ্ছ, আন তাকুলা শাইআন, কিছু বলতে, ইয়া মুসা, হে মুসা। মুসা উত্তর দিচ্ছে, নাম তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি। তালাক্কা মানে পাওয়া, লাভ করা। তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান, আজকে আমি একটি চিঠি পেয়েছি, মিন ওয়ালিদি, কার কাছ থেকে? পিতামাতার কাছ থেকে। আমার বাবার কাছ থেকে। আমার বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। তাহলে তালাক্কাইতু কয় নাম্বার ফর্ম? ফর্ম 5, তাই না? তালাক্কা, ইয়াতালাক্কা, তালাক্কি। তাহলে তালাক্কাইতু কোরআনে আসছে, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এরপর আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কালিমা শিখলেন বা লাভ করলেন। ফাতাবা আলাইহি, সেগুলো পড়ে তওবা করলেন, আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। এই যে তালাক্কা মানে পাওয়া, লাভ করা। তালাক্কাইতুল ইয়াউমা রিসালাতান মিন ওয়ালিদি, আমি আমার বাবার কাছ থেকে একটি চিঠি পেয়েছি। ইন্নাহু ইউসাল্লিমু আলাইকা, নিশ্চয়ই তিনি আপনাকে সালাম জানিয়েছেন। ইউসাল্লিমু আলাইকা, তিনি আপনাকে সালাম জানিয়েছেন। শিক্ষক সাহেব, আলাইকা ওয়া আলাইহিস সালাম, তোমার উপর এবং তার উপর সালাম, অর্থাৎ তোমার প্রতিও সালাম এবং তার প্রতিও সালাম। তো এই যে অন্য কেউ সালাম দিলে সালামের উত্তর দেওয়ার সিস্টেম এটা, আলাইকা ওয়া আলাইহিস সালাম, ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম। কোনো মহিলা দিলে ওয়া আলাইকা ওয়া আলাইহাস সালাম, এরকম হবে, তাই না? তোমার উপরে এবং যিনি আমাকে সালাম জানিয়েছেন তার উপরে সালাম। আলাইকা ওয়া আলাইহিস সালাম, জাযাহুল্লাহু খাইরান, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক। ইযা কাতাবতা ইলাইহি, যখন তুমি তার কাছে চিঠি লিখবে, অর্থাৎ তুমি চিঠির উত্তর তোমার আব্বুর কাছে যখন লিখবে, ফাবাল্লিগহু তাহিয়াতি, ফাবাল্লিগহু, তার কাছে পৌঁছে দিও, পৌঁছায়ও, তখন তুমি পৌঁছিও। তাহিয়াতি, এই ইয়ার, এই ইয়ার মধ্যে আসলে তাসদিদ হইতো। তাহিয়াতি, আমার সালাম, আমার অভিবাদন, তার প্রতি আমার সালামও পৌঁছিয়ে দিও। তাহলে ফাবাল্লিগহু ইদা কাতাবতা ইলাইহি, এটা হলো শর্ত। ফাবাল্লিগহু, এই বাল্লিগহু তাহিয়াতি, এটা হলো জওয়াবুশ শর্ত। জওয়াবুশ শর্তের শুরুতে ফা চলে আসছে কেন বলেন তো? আমরা পড়েছি না 7 নম্বর বইয়ে? কারণ এটা কি আর তলব, আমরের ক্রিয়া, তাই না? জবাবুর শর্তটা যদি তলব হয়, তাহলে সেক্ষেত্রে জবাবুর শর্তের শুরুতে একটা ফা আসা আবশ্যক। এই যে ফাবাল্লিগহু তাহিয়াতি। নাকরাউল আনা হাদিসান, উসামা বলতেছে এখন আমি একটি হাদিস পড়তেছি। ইয়াকতুবু আলা সাব্বুরাতি, তিনি হাদিসটি ব্ল্যাকবোর্ডে লিখছেন বা সে ব্ল্যাকবোর্ডে লিখছে। আচ্ছা, এটা শিক্ষক সাহেবেরই বক্তব্য। নাকরাউল আনা হাদিসান, এখন আমরা একটা হাদিস পড়ব।
এটা বলে তিনি ব্ল্যাকবোর্ডে হাদিসটা লিখতেছেন, ইয়াকতুব আলা সাবওরাতি। লেখার পরে উসামাকে উদ্দেশ্য করে বলতেছে, এ করাহু ইয়া উসামা, হে উসামা পড়ো, এ করাহু হাদিসটি পড়ো হে উসামা। উসামা এবার পড়া শুরু করতেছে, আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন তো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আলাইহিস সালামের নাম শুনলে অথবা রাসূলুল্লাহ শুনলে তার প্রতি দুরূদ পাঠ করতে হয়। তো এই জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এই খায়রুন অর্থ উত্তম, বাকি এটা ইসমুত তাফদিলের অর্থ দেয়। যখন আমরা জানি খায়রুনটা ইসমুত তাফদিলের অর্থ দেয়, তাহলে ইসমুত তাফদিল আফআলু প্যাটার্নে, অর্থাৎ খায়রুকুম মানে আখয়ারুকুম, আখয়ারুকুম। ইসমুত তাফদিলটা তিন ভাবে ব্যবহার হয়, মিন, মুদাফ, আল। এই যে খায়রুন যখন এভাবে আল দিয়ে কি বলে মুদাফ হয়ে ব্যবহার হবে, তখন বুঝবেন খায়রুনটা এখানে ইসমুত তাফদিল হিসাবে আছে, আখয়ারুর অর্থ দিবে। এই জন্য খায়রুকুম তোমাদের মধ্যে উত্তম, এটা অর্থ না, অর্থ কি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সুপারলেটিভ অর্থ, যেহেতু এটা ইসমুত তাফদিল। আখয়ারুকুম, আখয়ারুকুম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, মান সেই ব্যক্তি, তাআল্লামাল কোরআনা যিনি কোরআন শিক্ষা করেন, ওয়া আল্লামাহু এবং যিনি তা শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। তাহলে তাআল্লামা ইয়াতাআল্লামু কয় নাম্বার ফর্ম? 4 নম্বর, 5 নম্বর ফর্ম। তাআল্লামা ইয়াতাআল্লামু তাআল্লুমুন। শিক্ষক সাহেব এবার প্রশ্ন করতেছে, মান উসমান রাদিয়াল্লাহু আনহু ইয়া আলিয়ু, হে আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে, তার পরিচয় কি? আলী উত্তর দিচ্ছে, হুয়া সাহাবিয়্যুন জালিলুন। জালিলুন মানে কাবীরুন, তিনি একজন বড় সাহাবী। হুয়া সাহাবিয়্যুন জালিলুন, তিনি একজন বড় সাহাবী। বলেন তো সাহাবী কাদেরকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কারা? মানে নবীজি সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন, সংক্ষেপে এটা বলতে পারেন। বাকি আসলে সাহাবী বলতে পারিভাষিক ডেফিনেশনটা হলো আহ, যারা, এমন লোক যারা ইমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যারা ইমানের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ইমান সহকারে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। সাহাবী তো হুয়া সাহাবিয়ুন জালিলুন, তিনি একজন বড় সাহাবী। ওয়া আহাদুল খুলাফা ইর রাশিদিন, এবং খোলাফা রাশিদিনের মধ্য থেকে একজন। খলিফাতুন এর বহুবচন হলো খুলাফা উ, তাহলে খুলাফা উ, ফুআলা উ, মামনু মিনাস সারফ, ডিপটোট শব্দের প্যাটার্ন। তো এখানে মামনু মিনাস সারফ হওয়া সত্ত্বেও এটা কাসরা হয়ে গেল কেন? ওয়া আহাদুল খুলাফা ই, কাসরা হলো কেন? আল থাকার কারণে উস্তাদ। মাশাআল্লাহ, মামনু মিনাস সারফ আল হলে অথবা মুদাফ হলে কাসরা হতে পারে। তো এখানে যেহেতু মুদা আল হয়ে গেছে এই জন্য কাসরা আসছে। ওয়াহাদুল খুলাফা ইর রাশিদিন, এবং খলিফায়ে রাশিদিনদের একজন। খলিফায়ে রাশিদ মানে বিশেষ দিক নির্দেশনা প্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে নবীজির 4 জন খলিফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলিয়ুনিল মুরতাদা রাদিয়াল্লাহু আনহু, এই 4 জনকে খোলাফা আর রাশিদিন বলে, এবং খোলাফায়ে রাশিদিনদের একজন। এখন শিক্ষক আবার প্রশ্ন করতেছে, লিমাদা ইউকালু লাহু যুন নূরাইনি ইয়া উস্তাদু, হে উস্তাদ তাকে কেন জুন্নুরাইনি, জুন্নুরাইন বলা হয় কেন, অর্থাৎ 2 নূরের অধিকারী কেন বলা হয়? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নূরের অধিকারী লিমাদা ইউকালু কেন বলা হয়ে থাকে?
আল মুদাররিসু উত্তর দিচ্ছেন লিআন্নাহু, কেননা তিনি তাজাওয়াজা বিনতাইনি মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাজাওয়াজা বিনতাইনি দুজন মেয়েকে বিয়ে করেছেন, মিন বানাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মেয়েদের মধ্য থেকে। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু তাজাওউজুন কয় নাম্বার ফর্ম? 5 নাম্বার ফর্ম, তাই না? তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু তাজাওউজুন, কারণ তিনি নবীজির মেয়েদের মধ্যে থেকে দুইজনকে বিয়ে করেছেন। হুমা, তারা দুজন হচ্ছে রুকাইয়াতু ওয়া উম্মু কুলসুমিন রাদিয়াল্লাহু আনহুমা। তারা হচ্ছেন রুকাইয়া এবং উম্মু কুলসুম। তাজাওয়াজা রুকাইয়াতা রাদিয়াল্লাহু আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। ওয়া বাদু, ওয়া বাদা ওয়াফাতিহা, বাদু হবে না, এটা কি হবে? বাদা। একটু সবাই বইয়ের মধ্যে কারেকশন করে নেন। ওয়া বাদা ওয়াফাতিহা, এবং তার মৃত্যুর পর, অর্থাৎ রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পর তাজাওয়াজাল উখরা, অন্যজনকে বিয়ে করেছেন, অর্থাৎ উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। তাহলে এখানে তাজাওয়াজা শব্দটা বারবার আসছে, মাদিতে আছে এখানে। তাজাওয়াজা ইয়াতাজাওয়াজু, তার মাসদারটা হবে তাজাওউজুন, তাজাওউজুন। এরপরে মাতা তুফিয়াত রুকাইয়াত রাদিয়াল্লাহু আনহা, বলতেছে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কখন ইন্তেকাল করেছেন? যে তাওয়াফফা ইয়াতাওয়াফফা, এটার প্যাসিভ হলো তুফিয়া ইউতাওয়াফফা, অর্থ হলো মৃত্যুবরণ করা। তো মাতা তুফিয়াত প্যাসিভ আছে, তিনি কখন ইন্তেকাল করেছেন? তুফিয়াত ওয়ার রাসূল আলাইহিস সালাম বিবাদরিন, তুফিয়াত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে ছিলেন। ওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদরিন, এই যে এই ওয়াওটা আল ওয়াউল হালিয়া, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে ছিলেন। তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আনিল মা'রিকাতি, মা'রাকা না মা'রিকা, বিসাবাবি মারাদিহা বিআমরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাখাল্লাফা মানে পিছনে থাকা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ থেকে তার অসুস্থতার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে পিছনে থেকে গিয়েছিলেন, অর্থাৎ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেননি। এই যে তাখাল্লাফা উসমান রাদিয়াল্লাহু আনহু আনিল মা'রিকাতি, এই যে যুদ্ধ থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ছিলেন কেন? বিসাবাবি মারাদিহা, তার অসুস্থতার কারণে। কার নির্দেশে? বিআমরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে। ওয়া আকামা বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, বিমাদিনাতিল মুনাওয়ারাতে, এবং মদিনা মুনাওয়ারাতে তিনি অবস্থান করছিলেন। আকামা মানে অবস্থান করা, ইউমাররিদুহা তার নার্সিং করার জন্য বা সেবা করার জন্য। মাররাদা ইউমাররিদু তামরিদুন, অর্থ হলো সেবা করা। এখান থেকে মুমাররিদুন মুমাররিদাতুন অর্থ হচ্ছে নার্স। ওয়ালাম্মা রাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন বাদরিন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে ফিরে আসলেন। তাহলে এখানে লাম্মা, এই লাম্মাটা কোন ধরনের লাম্মা? লাম্মা আল জাজিমা নাকি লাম্মা আল হিনিয়া? সময় লম্বা। বোঝাচ্ছে এটা কি? হিনিয়া, তাই না? হিনিয়া। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর থেকে ফিরে আসলেন, জাওয়াজাহু উখতাহা উম্মা কুলসুমিন রাদিয়াল্লাহু আনহা, জাওয়াজাহু তিনি বিয়ে দিলেন তাকে, তাকে বলতে উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে, উখতাহা তার বোনকে, অর্থাৎ রুকাইয়ার বোনকে, উম্মা কুলসুম। তাহলে উখতাহা উম্মা কুলসুম মুবদাল মিনহু বাদাল। হ্যাঁ, এরপরে তাহলে এখানে জাওয়াজা ইউজাউইজু, এটা হলো 2 নাম্বার ফর্ম, বিবাহ দেওয়া। আর তাজাওয়াজা নিজে বিয়ে করা। আর তাজাওয়াজা মানে কি? আরেকজনকে বিয়ে করানো, বিয়ে দেওয়া। আর তাজাওয়াজা নিজে বিয়ে করা 5 নাম্বারে, লাজিম মুতাআদ্দি। ইয়ারিন্নুল জারাস, এই কথাবার্তার চলাকালীন ঘন্টা বেজে গেল। গাদান নাযহাবু নাহনুল মুতাফাওবিকিনা ইলা মাক্কাতা ইনশাআল্লাহ, আগামীকাল আমরা ভালো ছাত্ররা
আমরা স্পেশালি ভালো ছাত্ররা। নাহনুল মুতাফাউবিকিনা, এখানে নাহনুর পরে মানসুব আখুসু উজ্জ আছে। এটা হলো কায়দাতুল ইখতিসাস। আগামীকাল আমরা স্পেশালি ভালো ছাত্ররা ইনশাআল্লাহ মক্কায় যাচ্ছি। তুরিদু শাইআন মিন হুনাকা ইয়া উস্তাদি, এ উস্তাদ, আপনি কি সেখান থেকে কিছু চাচ্ছেন? শিক্ষক, তাকাব্বালাল্লাহু উমরাতাকুম, উমরাতুকুম না, কি হবে? উমরাতাকুম, আল্লাহ তোমাদের উমরা কবুল করুন। উমরাতাকুম মানসুব মাফউলুন বিহি, আল্লাহ তোমাদের উমরাকে কবুল করুন। আরজু আন লা তানসাউনি, আশা করি তোমরা আমাকে ভুলে যাবে না। ফি দাওয়াতিকুম, তোমাদের দুআয়। ওসামা বলতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তাহলে আজকে আমরা এই 20 নম্বর লেসনের অধীনে গ্রামার পড়লাম, 5 নম্বর ফর্ম। দ্বিতীয়ত পড়লাম আমরা আহ, লাম্মা আল হিনিয়া, লাম্মা আল জাজিমা। তৃতীয়ত পড়লাম কাইদাতুল ইখতিসাস। এই তিনটা পরে আমরা হেওয়ারটা পড়লাম। ইনশাআল্লাহুল আজিজ আগামী ক্লাসে আমরা অনুশীলনী থেকে শুরু করব। কারোর কিছু প্রশ্ন আছে? ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।